এই প্যান্ডেলটা পুরোটা দেখে আমার লাল সুতা দিয়ে তো মা দুর্গাকে এখান থেকে দেখা যাচ্ছে। থিমটা যেটা চলছে এই থিমের নাম দিয়ে একটা সেলফি জোন করা, তো সেটা হলো গ্রাম্য পরিবার, মানে গ্রামের দিকে যেমনটা থাকে। এই বছর আমাদের চিন্তা ভাবনা না, মানে আমি এখন যেই ক্লাবে দাঁড়িয়ে আছি, গয়েশপুর মঙ্গল সমিতি ক্লাব, এই বছর হচ্ছে গয়েশপুর মঙ্গল সমিতির ক্লাবের চিন্তাভাবনা একটা অন্যরকম। আগের বার দেখেছিলাম অন্যরকম, এবার দেখছি অন্যরকম। এবার হচ্ছে বাঁশের ফুলে দুর্গা সাজে, মানে ব্যাপারটা পুরোটাই পরিষ্কার। তো চলো তোমাদেরকে দেখানো যাক। দেখো আমি তোমাদেরকে দুটো জিনিস দেখাবো খুব ভালো করে। হ্যাঁ, প্রথমে তো হচ্ছে থিমের নাম, আর এটা হচ্ছে 56তম বর্ষ। এই বছরের আমাদের ভাবনা বাঁশের ফুলে দুর্গা সাজে, এটা তো হলো থিমের নাম। আর এখানটায় যে ব্যানারটা যেটা তৈরি করেছে, যে কালারটা যেটা দিয়েছে, ঠিক আছে, ওই কালারটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে দেখতে, মানে পুরোপুরি একদম অসাম কালার। এবার হচ্ছে তোমাদেরকে প্যান্ডেলের বাইরেটা দেখায়। এটা হচ্ছে প্যান্ডেলের বাইরে। তো যেহেতু হচ্ছে এখনও কাজ চলছে, মানে এখনও উদ্বোধন হয়নি, এখনও বাকি আছে। হয়তো মানে পঞ্চমীর দিন হয়তো হয়ে যেতে পারে উদ্বোধন। তো এবার চলো ভিতরের কিছু জিনিস তোমাদেরকে দেখানো যায়, যে কাজ কেমন হয়েছে না হয়েছে বা কতটা কি আর বাকি আছে। তোমরা যদি একটু ভালো করে যদি দেখো তাহলে কিন্তু দেখে বুঝতে পারবে যে হচ্ছে মানে সব কিন্তু হচ্ছে বাঁশের, মানে বাঁশের এ টু জেড এখানটায় বাঁশের কাজ আছে। বাঁশের কিন্তু কোনো কিছুই ফেলে দেয়নি। যেমন উপরে যদি দেখায় বাঁশের কমচি থেকে শুরু করে বাঁশ কেটে পাতলা পাতলা করে বাঁশ কেটে এরকম হচ্ছে মানে বাতির মতন করে, মানে বাতির থেকেও পাতলা এরকম করে করে ডিজাইন করা হয়েছে। দিক দিয়ে হচ্ছে আমাদেরকে দিক দিয়ে ঢুকতে হবে, আর এই দিক দিয়ে বেরোতে হবে। আর এখানটা হচ্ছে একটা শৌচালয় আছে, মানে যারা আসবে যদি কোনো প্রবলেম হয় তাদের জন্য। আর এই জায়গাটায় দেখো, এগুলোও কিন্তু খুব সুন্দর করেছে, মানে লাল সুতা দিয়ে। যখন আমি তারাপীঠে গেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে গ্রিলে মানে ঢিল বেঁধে বা পাথর বেঁধে ওখানটায় গ্রিলের সঙ্গে বেঁধে দেয়। তো ওটার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগছে। এটা হচ্ছে তোমার বাঁশের, মানে বাঁশকে হচ্ছে একটা লাল কাপড় দিক দিয়ে, মানে কাপড় দিয়ে বেঁধে ওটাকে টাঙানো। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইগুলো তো কিন্তু ঠিক ওই রকম করে কাজ করা হয়েছে যেমনটা হচ্ছে বাইরে করা হয়েছে। আর হচ্ছে এগুলোতে হচ্ছে লাইটের ব্যবস্থা করে দিয়েছে। তো যেহেতু হচ্ছে এখন মানে দিনের আলো আছে, তো ওই জন্য যখন একদম অন্ধকার হয়ে যাবে বা যেদিন হচ্ছে ওপেনিং হয়ে যাবে সেদিন থেকে কিন্তু লাইট যখন জ্বলবে তখন কিন্তু একটা আলাদাই লাগবে। তো আমি আর পরে একবার আসবো, এসে তোমাদের কাছে আরও একবার তুলে ধরবো, তখন হবে সেটা রাত্রেবেলা। আর এখান থেকে কিন্তু আমি মা দুর্গার যে থানটা আছে বা মা দুর্গার যে কালারটা আছে সেইটা কিন্তু মা দুর্গাকে এখান থেকে দেখা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু সব থেকে একটা ভালো কাজ করেছে, কারণ এখন কিন্তু সব জায়গাতে মানে টেকনোলজি ইউজ করে করে এখন সব জায়গাতে কিন্তু সেলফি জোন হচ্ছে, মানে যে কোনো জায়গাতে সেলফি জোন করা চাই। তো ওই জন্যই মানে যেই থিমটা যেটা চলছে এই থিমের নাম দিয়ে একটা সেলফি জোন করা হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো দেখতে। আর পুরোটাই যেহেতু হচ্ছে বাঁশের কাজ, একটা আলাদা একটা অনুভূতি লাগবে যখন কেউ মানে রাত্রেবেলা যখন আসবে, আর সাইড থেকে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন হালকা করে একটা সং চলবে, তখন কিন্তু পুরো একদম লেভেলটাই আলাদা হবে। এবারে হচ্ছে তোমাদেরকে দেখা, এগুলোতে যে কমচিগুলো যে দিয়েছে, যে লাইটটা যেটা দিয়েছে কিনা, এই এফেক্টটা যেটা পড়ছে ওটাই কিন্তু বাইরেও পড়বে যখন সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা যখন লাইটটা জ্বালাবে। আর যেহেতু হচ্ছে এটা হচ্ছে মা দুর্গার থানের ভিতরটা, তো সেই জন্যই দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটার কালারটা করা হয়েছে। আর যে মা দুর্গার যে গায়ের কালারটা আছে সেটা কিন্তু বাঁশের যে কালারটা আছে সেই কালারের সঙ্গে ম্যাচ করে দেওয়া হয়েছে। কারণ পুরো ব্যাপারটাই যেমন মানে এমনটা যাতে লাগে যে এটা এই ঠাকুরটাও মোটামুটি অনেকটাই হচ্ছে বাঁশের মতনই, মানে বাঁশ দিয়েই তৈরি, যেটা আমি যেটা বলে বোঝানোর যেটা চেষ্টা করছি তোমাদেরকে। এই প্যান্ডেলটা পুরোটা দেখে আমার কিন্তু একটা জিনিসই মাথায় আসলো, সেটা হলো গ্রাম্য পরিবার, মানে গ্রামের দিকে যেমনটা থাকে ঠিক তেমনটাই কিন্তু আমার হচ্ছে এই মণ্ডপে এসে মণ্ডপটাতে দেখে বা ঠাকুরটাকে দেখে কিন্তু আমার ওরকম মনে হলো। মনে হচ্ছে ঠাকুরটা হচ্ছে গ্রাম্য পরিবেশের মোর সঙ্গে একদম মিশে গেছে, যেমনটা গ্রামের দিকে চলে। তো এটা ছিল হচ্ছে আমার লাস্ট মণ্ডপ, লাস্ট ক্লাব। তো আমার শুরু থেকে হচ্ছে 5টা মণ্ডপ আজকে দেখানো হলো। তো এরপরে যাব
নেক্সট টাইম মানে নেক্সট ডে যাব আরও কয়েকটা মণ্ডপে। তো আমার এই ভিডিওটা থাকছে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থাকো।